শাস্ত্র আমরা কেন পাঠ করি? উৎসবে কেন শাস্ত্র পাঠের বিধান করা হয়েছে? এইটি কেবল কি একটি প্রথা? গুরুদেব নিজে শাস্ত্রগ্রন্থ উৎসবে পাঠ করে শোনাতেন। মহাত্মা নিবারণের সময়ও শাস্ত্রগ্রন্থ পাঠ হতো, পরবর্তীকালেও শাস্ত্রগ্রন্থ পাঠ হতো এবং ওই সময়ের যে সময়কাল ছিল সেটি অত্যন্ত দীর্ঘ সময় ধরে শাস্ত্র পাঠ করা হতো এবং কোনো একটা প্রবন্ধ প্রায়ই প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে শেষ করা হতো। আসলে কোনো একটা ব্যক্তিকে যেমন তার সঙ্গে অল্প কিছু সময় আচরণ করে তার কিছুই আচরণ বোঝা যায় না, তদ্রূপভাবে এই বিশাল প্রবন্ধের কোনো একটা অংশ বিশেষ পাঠ করে বা আলোচনা করে ওই প্রবন্ধটির যে মর্ম সেটি বোঝানো অত্যন্ত কঠিন। কেননা ওই প্রবন্ধটি অন্যান্য অনেক প্রবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত, তার রিলেশনশিপ নানাবিধ। এখন যে আমাদের বিষয়টা এসছে সেটি হলো মোক্ষার্থীর পূর্ব কর্তব্য। মোক্ষার্থী মানে কি? মোক্ষার্থী অর্থ আমাদের আগে বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে তার পূর্ব কর্তব্য কি সেটি আমরা কিভাবে বুঝব? মোক্ষার্থী বলতে এই যে শব্দগত অর্থ, মোক্ষ যাহার অর্থ শব্দের অর্থ প্রয়োজনের নাম অর্থ, অর্থাৎ যিনি মুক্তি চান, মোক্ষ মানে মুক্তি যার দরকার বা প্রয়োজন, মুক্তি মানে মুক্তি কথা কিন্তু ব্যাপক। মুক্তি মানে কি? সলভেশন মানে কি? এই সলভেশন নিয়ে নানা শাস্ত্র, নানা ধর্মগ্রন্থ, নানা দর্শন, নানা মতবাদ নানান ধরনের কথা বলেছেন যে এই যে সলভেশন সিকার, হু সিক্স সলভেশন, আমি মাঝে মধ্যে ইংরেজি বলবো এই কারণে এখানে এমন কিছু লোক আছে তারা বাংলা বোঝে না মোটেই, এজন্যে দুই একটা কথা ইংরেজিতে বলতে হবে, যতটুকুনি আমি বলি। এখন মূল কথাটি হলো যে রিলিজিয়ন যে চায়, ধর্ম যে চায়, সেই ব্যক্তির এই যে চাওয়ার যে প্রি কন্ডিশন, তার পূর্ব শর্ত কি, তার প্রি ডিউটিসগুলো কি, তার অগ্রিম ডিউটি কি, সেইগুলোকে আগে নির্ণয় করতে হবে। আমি একটা জিনিস চাচ্ছি, কিন্তু আমার প্রিপারেশনটা কি আছে? আমার তো একটা প্রস্তুতি লাগবে এখন, বা আমার পূর্ব কর্তব্য লাগবে। যেমন আমি সোজা কথা, আমরা এখানে বসবো, তো এই বসার যে পূর্ব প্রস্তুতি সেইটি কি লাগবে? এখানে আমাদের একটা প্লেস লাগবে, সেই প্লেসটাকে আমাদের রেডি করতে হবে। হাউ টু রেডি এ প্লেস? আমরা কিভাবে একটা প্লেসকে রেডি করব? ওই প্লেসটাকে আমরা সমতল করব, ওর উপরে আমরা কতগুলো বিষয় বিন্যস্ত করব, বিছানা, তারপরে বেডশিট, এগুলো। আচ্ছা, এরপরে আমরা এখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করব। এরপরে আমাদের একটা ডিসিপ্লিনও প্রয়োজন আছে। আমরা কিভাবে বসবো, কে কোথায় কিভাবে বসবে, মেয়েরা কোথায় বসবে, বয়োজ্যেষ্ঠরা কোথায় বসবে, এবং এই বসার জায়গাটা আমাদের আরামদায়ক কিনা, আরামদায়ক করার জন্য আমাদের এখানে ফ্যানের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে প্রিকন্ডিশনস, এই যে পূর্ব শর্ত, এইগুলোকে আমাদের যে কোনো কাজের জন্য আমাদের ফুলফিল করে নিতে হয়। এখন আমি মুক্তি লাভ করব, আমি মুক্তি চাই,
সেই মুক্তি কি আমাকে বুঝতে হবে, এবং এই মুক্তি লাভ করতে গেলে আমাকে কি কর্তব্য প্রথমে করতে হবে, কি কাজ আমাকে প্রথমে করে নিতে হবে। এই মুক্তি কিন্তু অনন্ত প্রকারের, আনলিমিটেড। সলভেশন কিন্তু কোনো কোনো মতবাদে, কোনো কোনো রিলিজিয়নে, কোনো কোনো ফিলোসফিতে কিন্তু নির্দিষ্ট সংখ্যা আছে এই সলভেশনের। কেউ কেউ বলেছে যে এই দোষ থেকে বা পাপ থেকে মুক্তি লাভ করলেই মুক্তি হয়ে গেল। কোনো কোনো রিলিজিয়নে কিন্তু এটি আছে, কোনো কোনো ধর্মে এটি বলা আছে। কোনো কোনো ধর্মে বলা আছে যে নির্বাণ লাভ হলে মুক্তি হয়। আর আমরা ভারতীয় রিলিজনগুলোতে দেখি কি, যে সেখানে যখন কোনো সাধক কোনো একটা অবস্থায় গিয়ে তার কাঙ্ক্ষিত দেবতার বা দেবীর দর্শন লাভ করেছেন, তখন তিনি ওইটিকে একটা চরম অবস্থা হিসেবে বিবেচনা করেছেন এবং তিনি বলেছেন বা তিনি ভেবেছেন এইটি তার মুক্তি, এইটিই চরম অবস্থা সাধক জীবনের বা সাধন জীবনের। কিন্তু মহাত্মা গুরুনাথ মুক্তি বলতে বুঝিয়েছেন, বলেছেন মুক্তি অনন্ত প্রকারের। মুক্তি যে অনন্ত প্রকারের এই কথাটি এই পৃথিবীতে ইতিপূর্বে কেউ বলেনি। এইটি আনলিমিটেড, ইনফিনিটি। এই মুক্তি অনন্ত প্রকারের কি কি? ভববন্ধ হতে মুক্তি, ত্রিবিধ বিষয় হতে, ষড়বিধ বিষয় হতে মুক্তি, এরপরে এই দোষ পাশ থেকে মুক্তির পরে অন্য অন্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ গুণ লাভই মুক্তি। এই একদিকে যেমন দোষ পাশ থেকে একজন সাধক সম্পূর্ণ মুক্ত হয়ে গেল, তার মধ্যে আর কোনো দোষ নাই, পাপ নাই, তাতে কি সে মুক্তি একদম পুরোপুরি সে মুক্ত হয়ে গেল? কোনো দোষ নাই, তার পাপ নাই, তার পাশ নাই, তার এই ধরনের কিছুই নাই, তাহলে কি সে মুক্ত হয়ে গেল? সে মুক্তি লাভ করলো না। তখন তার প্রকৃত মুক্তি লাভ এরপরে শুরু হলো, অর্থাৎ এরপরে তার গুণ লাভ হওয়া শুরু হলো। এই গুণ লাভই প্রকৃত মুক্তি। এখন এখানে প্রশ্ন হলো যে আমার কয়টা গুণ লাভ হলে মুক্তি হবে? প্রথমে যদি ধরি যে ভক্তি লাভ হলে মুক্তি আমরা বলি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই বলি যে ভক্তি লাভ হলে মুক্তি হয়। কতটুকুন মুক্তি হয়? ভক্তি লাভ হলে কাঙ্ক্ষিত দেবতার দর্শন হয়, আচ্ছা হয়, বুঝলাম, কিন্তু তাতেই কি তার মুক্তি হয়ে গেল? ভক্তি তো মাত্র একটা গুণ, প্রেম একটা গুণ। যখন সাধক প্রেমের চরম অবস্থায় গেল তখন তার এক প্রকারের মুক্তি হলো। জ্ঞানের চরম অবস্থায় গেলে তার মুক্তি হলো। এখন যেই ব্যক্তি জ্ঞান এবং প্রেমের যে সম্মিলন অবস্থা লাভ করেছে, তাহলে তার কি হবে? আমরা সাধারণভাবে এই যে দুটো গুণ যে আমরা বলি যে জ্ঞান এবং প্রেম, এই দুটো গুণের যে সম্মিলন, এই সম্মিলনী অবস্থাও যে মুক্তি। আচ্ছা, ওই মানে প্রথমে জ্ঞানের চরম অবস্থা লাভ করলে একত্ব লাভ হলো, জ্ঞানের চরম অবস্থা গেলে একরকম লাভ হলো, ইত্যাদি ইত্যাদি গুণগুলোর চরম অবস্থায় যাওয়ার পরে তার ওই গুণে সে পরমপিতাকে দেখতে পেল। কিন্তু বিপরীত গুণগুলো কি হবে? বিপরীত গুণে যখন সে একত্ব লাভ করলো তখন তার অবস্থা আবার ভিন্ন রকম হবে, আরও উন্নততর অবস্থায় সে যাবে। এইভাবে অনন্ত গুণে সাধক যখন একত্ব লাভ করবে, অনন্ত গুণে যখন সে ব্রহ্ম দর্শন করতে থাকবে, তখন সে অনন্তত্বের মধ্যে সে প্রবেশ করবে। এই যে অনন্তত্বের মধ্যে প্রবেশ করলো, তখন তার অনন্ত প্রকারের মুক্তি লাভ হতে থাকবে। এই জন্য গুরুদেব বলেছেন যে মুক্তি অনন্ত প্রকারের। এখন দেখেন তাহলে অন্যান্য মতবাদ, অন্যান্য রিলিজিয়ন, অন্যান্য
ফিলোসফি যেখানে এই মুক্তির কথা বলা আছে, মোক্ষের কথা বলা আছে, তার চেয়ে আপনার কাছে যে মুক্তির সংবাদ আছে, যে মেসেজটা আছে, সেইটির ব্যাপকতা কত, ওয়াইডনেস কতখানি। এখন আমরা যাব যে এর প্রিকন্ডিশন কি, এই যে মুক্তি লাভ করতে আমরা যাব এর পূর্ব শর্তটা কি, পূর্ব কর্তব্য কি, প্রি ডিউটিসগুলো কি আছে। এক, যে পর্যন্ত মুমুক্ষু মানবের পক্ষে এক গুরুর প্রতি, দুই গুরুদত্ত ব্রহ্মবাস্তব বীজের প্রতি, তিন জগদীশ্বরের অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস সংস্থাপিত না হয় তৎকাল পর্যন্ত মুক্তি লাভেচ্ছা সুদূর পরা হতো। পরিষ্কার কথা, প্রথমে গুরুর প্রতি ভক্তি করতে হবে, ভক্তি থাকা লাগবে। যেই ব্যক্তি মুক্তি লাভ করতে ইচ্ছা করেন, ওই যে মোক্ষার্থী, মোক্ষ যার অর্থ মুক্তি যিনি চান, প্রথমে তার গুরুর প্রতি ভক্তি করতে হবে। এবং গুরু যে তাকে ব্রহ্মবাচক বীজ মন্ত্র দিয়েছে, তিনি যে দীক্ষা মন্ত্র লাভ করেছেন, সেই দীক্ষা মন্ত্রের প্রতি তার কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর কি থাকতে হবে, জগদীশ্বরের অস্তিত্ব। জগদীশ্বরের অস্তিত্ব মানে ঈশ্বর যে আছেন, পরমেশ্বর যে একজন আছেন, তার যে অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ গড, তাকে সেটি থাকতে হবে। যদি আমি গডের এক্সিস্টেন্স বিশ্বাসী না করি, তাহলে আমার এই মুক্তিরই বা কী দরকার, আমার ধর্ম চর্চা করারই বা কী দরকার। যদি আমি কাউকে সুপ্রিম অথরিটি হিসাবে, গড হিসাবে যদি আমি স্বীকার না করি, তাহলে আমার তো আর কিছু থাকলো না সামনে, আমার তো সামনে কিছু নাই। হ্যাঁ, আমি সব, সেটা ভিন্ন জিনিস। তাহলে আমার তো এই ধর্মের আর কোনো প্রয়োজন নাই, আমার মুক্তির কোনো দরকার নাই। অতএব ঈশ্বরের অস্তিত্বে দৃঢ় বিশ্বাসও তার থাকতে হবে। এখন শুধু বলা আছে যে এই যে গুরুর প্রতি তার ভক্তি থাকতে হবে, গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি, জগদীশ্বরের অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাহলে গুরুতে যদি আমি বিশ্বাস না করি, তাহলে গুরুদেব এই মুক্তি লাভের জন্য যে যে উপায় আমাকে অবলম্বন করতে বলেছেন, সেই উপায়গুলোর প্রতি আমার বিশ্বাস তো থাকবে না। গুরুদেব বললেন যে তুমি এই পথ দিয়ে হাঁটলে এই দিকে একটা নদী পাবে, ওই নদীতে স্নান করলে তোমার গা শীতল হবে, তুমি খুব গরম থেকে, এই গরমের কষ্ট থেকে তুমি রেহাই পাবে। একজন আপনার গুরুজন বলে দিল, আপনি ভাবলেন উনি যে কথা বলেছেন সেটা সঠিক নাও হতে পারে। আমি কষ্ট করে হেঁটে যাব, আমি যদি এই দিকে গিয়া এই 18 বাকিয়ার খালের একটা অংশ না পাই, তাহলে তো আপনার ওই গুরুর প্রতি বিশ্বাসই থাকলো না। আপনি কিভাবে খাল পাবেন, যাবেন কিভাবে? উনি বললেন আপনাকে ডাইন দিকে যাওয়ার জন্য, আপনি রওনা করলেন বাম দিকে। অতএব আপনি জীবনে কখনো আপনি ওই খাল পাবেন না। গুরুদেব আপনাকে মুক্তির জন্য কি কি কথা বলেছেন বলেন তো দেখি। আপনাকে একটা ধর্ম অবলম্বন করতে বলেছেন, আপনাকে উপাসনা করার কথা বলেছেন, আপনাকে কতগুলো সাধনার বিষয় বলেছেন। সেই সাধনার প্রথম বা প্রধান অবলম্বন কি? সত্য। সদা সত্য কথা বলতে হবে, সত্যকে অবলম্বন করতে হবে। এইটি হলো সাধনার পূর্ব শর্ত। এরপরে কি? অহিংসা। আপনাকে হিংসা করতে না করেছেন। কে না করেছেন? আমি। আমার কথার বিশ্বাস করার তো আপনার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আপনার গুরু বলেছেন, যে গুরু আপনাকে দীক্ষা মন্ত্র দিয়েছেন, সেই গুরু আপনাকে বলেছেন যে আপনি এই সত্যাদির যে ধর্মগুলো আছে, ওইগুলো ধর্ম মানে
ওই অবলম্বনগুলো আছে, ওইগুলোকেই শাস্ত্রে ধর্ম বলা আছে। ওখানে আপনি ওইগুলোকে প্রথমে অবলম্বন করবেন। সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, শৌচ, তারপরে অহিংসা, স্বাধ্যায়, সন্তোষ, তপস্যা, ঈশ্বর উপাসনা, ধ্যান, ধারণা, সমাধি। দেখেন ওর মধ্যে ঈশ্বর উপাসনা আছে। এখন গুরুদেব বললেন যে তুমি ঈশ্বর উপাসনা করো, তাহলে তোমার মুক্তি হবে। আমি ঈশ্বর উপাসনা করতে পারবো কখন? আমার তো সময় হচ্ছে না, আমার টাইম কোথায়? আমার তো টাইম নাই। গুরুদেব বলেছেন ভালো কথা, কিন্তু আমার সময় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কত কাজ। আমার যদি ছাত্র হয়ে থাকি, আমার পড়াশুনো আছে, আমার স্কুল কলেজ আছে, তাই না? এখন আমি যদি চাকরিজীবী হয়ে থাকি, আমার অফিস আছে। আমি যদি একজন মানে গৃহস্থ হয়ে থাকি, আমার গৃহের অনেক কাজ আছে। আমি একজন চিকিৎসক হলে আমার রুগী আছে, আমার অনেক কাজ আছে। তাহলে আমি এই যে উপাসনা করব কখন? এই উপাসনা শুধু উপাসনা করলে হবে না, এর সঙ্গে অনেকগুলো ব্রত আছে আবার। কিন্তু ওইখানে দেখেন, আপনার গুরুর জীবনী আপনি বিশ্লেষণ করেন। উদাহরণ কে? আমি না, আপনার জীবনের উদাহরণ কে? আদর্শ কে? গুরুদেব। আপনার গুরুদেব একজন ছাত্র ছিলেন, আপনার গুরুদেব একজন কর্মজীবী ছিলেন, আপনার গুরুদেব একজন বাবা ছিলেন, আপনার গুরুদেব একজন কি ছিলেন? স্বামী ছিলেন। আপনার গুরুদেব বহু মানুষের বা অনন্ত সংখ্যক মানুষের গুরুও ছিলেন, তার অনন্ত সংখ্যক শিষ্য ছিল। আচ্ছা, এখন তিনি একজন শিক্ষক ছিলেন। শুধু শিক্ষক না, তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। এখনও তার প্রতিষ্ঠানে গেলে সেই প্রতিষ্ঠানের মনে হয় সেই পুরানা বিল্ডিং থেকে শুরু করে সব কিছুই পণ্ডিত গুরুনাথের গুণগান গায়। ওখানকার জনশ্রুতি আছে। জনশ্রুতি মানে কি? শিক্ষকদের কাছে ওই শ্রুতির মতো তাদের কণ্ঠে মহাত্মা গুরুনাথের নাম এখনও ধ্বনিত হয় 100 বছর পরেও। তাহলে তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। এত কিছুর পরেও তিনি ধর্ম করেছেন কিভাবে? আর আমি কতটুকুন কাজ করি? আমার ধর্ম করার সময় নাই, আমার উপাসনা করার সময় নাই। যদি আমি এই কথা বলি, তাহলে কি সেইটি ধোপে টিকবে? টিকবে না। তাহলে আমাকে কি মানতে হবে? গুরুদেব আমাকে যে যে কার্য করার জন্য ঘুম থেকে উঠে এবং ওই সূর্য ওঠার আগে উঠে আমাকে প্রথমে কি করতে বলেছেন, তারপরে যদি আমি ওইগুলো শুরু করলে না আমি বুঝবো যে আমি পারি কিনা। কি কথাটা ঠিক কিনা? আমি কি শুরু করেছি? শুরু করার পরে যদি আমি না পারি, তাহলে আমি বলতে পারি যে আমি শুরু করেছিলাম, আমি পারি নাই। এখানে অনেক লোক সাক্ষী আছে। যেই ব্যক্তি যেই সময় উপাসনা করতে চায়, সে যদি উঠতে না পারে, তাকে ডেকে উঠানো হয় কিনা বলেন? ডেকে উঠানো হয়। কে ডাকে? পৃথিবীর কোনো মানুষ ডাকে? তাহলে কিন্তু আপনি যদি উপাসনা করতে চান, আপনি যদি আরামে ঘুমাতে চান, আপনাকে দুনিয়ার কেউ ডাকবে না, পৃথিবীর কেউ ডাকবে না। আপনি ঘুমিয়ে আছেন, থাকেন। তাহলে যে ধর্ম করতে চায়, তার গুরু তাকে সাহায্য করবে, অন্য কারো সাহায্যের দরকার নাই। আপনার গুরুই যথেষ্ট। এই জন্যে গুরুর প্রতি প্রথমে আপনার বিশ্বাস থাকতে হবে যে গুরু আমাকে যা বলেছেন সেইটি আমি করতে পারবো। সেইটি করার শক্তি আমার না থাকতে পারে, কিন্তু আমি যদি তার কথা শুনি, সে আমাকে শক্তি দিবেন। টিচার বলেছেন পড়ো, অঙ্ক করো। এখন আমি কত সময় বসে আছি, আমি অঙ্কটা পারছি না, রিয়েলি আমি পারছি না।
তখন শিক্ষক কী করবেন, উঠে এসে বলবে যে বাবা তুই তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিস, স্যার আমি তো পারি না, আপনি যদি সারেন্ডার করেন যে রিয়েলি আমি পারি না, তখন টিচার কি করবে, তাকে অঙ্কটা করে দিবে না? কি করে দিবে কিনা বলেন? কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, টিচার বলছে অঙ্ক করতে, দৌড় মেরে বাইরে চলে গেল বাচ্চা, ওকে ধরে এনে কানে ধরে দুটো থাপ্পড় দেওয়া ছাড়া আর টিচারের কোনো কাজ আছে কিনা বলেন? আর যে ছাত্র সামনে বসে থাকবে, বসে থেকে যে চেষ্টা করবে, তাকেই কিন্তু টিচার সাহায্য করবে। এখন যেই শিষ্য গুরুদেবের তার জীবনপাত করে সারা জীবন ধরে উপাসনা করার জন্য চেষ্টা করেছে, গুরুর আদেশ মানার জন্য সে তিলে তিলে যত্ন করেছে, সেই শিষ্যই সব কিছু পাবে, না আপনি কল্পনার দ্বারা সব কিছু করতে পারেছেন? আপনি কল্পনা করে সব কিছু করেছেন সারা জীবন ধরে, আমি এটা করব, আমি ওটা করব, এটা করেছি, আসলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে গুরুর নির্দেশ প্রতিপালন করেন নাই। তাহলে কি মুক্তি আপনার হবে? হবে না। আচ্ছা, এবার আসেন, এ তো গেল গুরুর প্রতি, গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি। এই বীজ মন্ত্র জপ করলে আমার কি হবে, আমার কি উন্নতি হবে? গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেছেন, এই বীজ মন্ত্রের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস নাই। আপনি আবার শুনে থাকেন যে এর চেয়ে আবার ভালো বীজ মন্ত্র কোথায় আছে জগতে, তখন আপনি কি করেন, দেখি তাহলে এর চেয়ে ভালো বীজ মন্ত্র নাকি আছে, তাহলে আমি ওখানে গিয়ে আবার একটা বীজ মন্ত্র নেই। তাহলে কি হলো, আপনার বীজ মন্ত্রের প্রতি কি আপনার বিশ্বাস ছিল? আপনার গুরুর প্রতি কি আপনার বিশ্বাস ছিল? ছিল না। গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন, আপনি যদি এই মন্ত্র যদি আপনি সাধন করেন, আপনি দেখেন এখানে ওই জপ নামক একটা প্রবন্ধ আছে, ওখানে কি বলা আছে, কঠোর সাধনা করতে হবে আপনাকে। ওখানে বীজ মন্ত্র জপ আপনাকে কিভাবে করতে হবে, সংখ্যাত, অসংখ্যাত, তারপরে সরিত, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, সৎযোগে শব্দ করে আপনি করতে পারেন, শব্দ না করে করতে পারেন, বিভিন্নভাবে করতে পারেন। আপনি করে দেখেন, আপনি 1 দিন করেন, 2 দিন করেন, 3 দিন করেন, 7 দিন করেন, 10 দিন করেন, আপনি বছরের পর বছর ধরে করেন। এরপরে যদি বলেন যে আমার কিছুই হয় নাই, তাহলে আপনি বলতে পারেন যে না, এই বীজ মন্ত্র জপ করে আমার কিছুই হয় নাই জীবনে। তবে হ্যাঁ, ওই যে গুরুদেব বলেছেন আরও তো আপনার কাজ আছে, শুধু বীজ মন্ত্র বা উপাসনা করলেই তো হবে না, আপনার ঈশ্বরের গুণগান করলে হবে না, তার সঙ্গে যে সাধনার কথা বলা আছে ওখানে, আপনি একদিকে বীজ মন্ত্র জপ করছেন, একদিকে আপনি উপাসনা করছেন, আপনি সত্যব্রত অবলম্বন করছেন না, আপনি অহিংস ব্রত অবলম্বন করছেন না। এখান থেকে বের হয়ে গিয়ে আপনি 5টা মিথ্যা কথা বললেন। তাহলে এখানে 3 ঘন্টা উপাসনা করলে একটা মিথ্যা কথা ওখানে গিয়ে বললে, তাহলে আপনার ফল কত রকম থাকবে বলেন? থাকবে? হ্যাঁ, একজন বলছে ফল থাকবে 0। এখন এবার দেখেন যে যতগুলো বিরোধী বিষয় আছে ধর্মের, অসত্য, তারপরে হিংসা, আপনি মনে করেন যে শুধুমাত্র অসত্যই যে শত্রু আপনার, তা না। আপনার রিপু একটা না, রিপু বলতে আমরা মনে করি যে শুধু কামই বোধহয় রিপু। ক্রোধ, লোভ, আপনি একটুখানি লোভ করেন কোনো জিনিসের প্রতি, আপনার স্বাবলম্ব ব্রত ভঙ্গ হয়ে যাবে। আপনি হিংসা পোষণ করেন এক মুহূর্তের জন্য, আপনার মনের ওই দৃঢ়তা থাকবে না, আপনার মনের ওই গুণময় অবস্থা থাকবে না। যে কোনো প্রলোভনে প্রলোভিত হয়ে যদি আপনি এই যে ধর্মের যে সমস্ত লক্ষণগুলো গুরুদেব ওখানে উল্লেখ করেছেন, তার একটারও যদি ব্যতিক্রম হয়, কেননা ওখানে গুরুদেব বলেছেন যে ধর্মের এই সকল বিষয়ের যে প্রতিপক্ষ ভাব সকল, এইগুলোকে প্রতিপক্ষ হিসাবে, বিপরীত ভাবগুলোকে প্রতিপক্ষ হিসাবে ভাবনা করিবে। যদি প্রতিপক্ষ হিসাবে ভাবনা করা না যায়, তাহলে কি হবে? অনন্ত প্রায় দুঃখ ও অজ্ঞানতা উৎপাদিত হবে। একটা দুঃখই আমরা দূর করতে পারি না,
আর অনন্ত দুঃখ আমরা কিভাবে দূর করব? আমাদের দুঃখ এই সংসারে কিভাবে হয়? আমি বারে বারে আমার নিজের সংসারেই বলি, এই যে যন্ত্রণা ভোগ করি, হাঁটু ব্যথা, গায়ে ব্যথা, হাতে ব্যথা, তোমরা একটা অনুরোধ আমার শোনো, অন্ততপক্ষে এই প্রাণী হত্যাটা বাদ দাও, মাছ মাংস খাওয়াটা বাদ দাও। দেখবা তোমাদের এই যে অসুখ বিসুখ এগুলা অনেকটাই হবে না। ভগবানের কাছে এসে ভগবান আমাকে এই সুস্থ করো কান্নাকাটি করি, আর ডাক্তারের কাছে ভুরি ভুরি টাকা দিয়ে তোমরা চিকিৎসা করাও। এই জন্মে সঞ্চিত হয়েছে এই পাপ, আগের জন্মেও তো এইসব পাপ সঞ্চিত হয়ে আছে, এগুলো কি বাদ দেওয়া যায় না? আমি কিন্তু আমার নিজের কথাই বলছি, আপনাদের কথা বলছি না। তো এখন তা আমরা শুনবো না। আমরা মনে করি অমাবস্যায় মাছ খাওয়া বাদ দিলে, ওই যে কি আর একটা জন কি আছে, একাদশীতে বাদ দিলে আমার মুক্তি হয়ে গেল। আরে বাবা, পাপ তো হচ্ছে প্রতিদিন, তো একাদশী আর অমাবস্যা তোমার কি হবে? তো এখন আমরা সজ্ঞানে পাপ করে চলেছি আর মুক্তি চাই, মুক্তি হবে? সজ্ঞানের পাপের কোনো ক্ষমা নাই। সজ্ঞানে পাপ করলে একবার ক্ষমা হতে পারে, গুরুদেবের কথা পরিষ্কার আছে, এটা আমার কথা না। সজ্ঞানে পাপ করলে একবার ক্ষমা হয় প্রথম, দ্বিতীয়বার ক্ষমা হয় না পানিশমেন্ট ছাড়া। উইদাউট এনি পানিশমেন্ট সেকেন্ড টাইমে কারো কোনো ক্ষমা হবে না। আমি ক্ষমা চাইয়ে নেব, এই অপরাধটা করলাম, ক্ষমা চাইয়ে নিবা না, অসম্ভব। শাস্তি ভোগ করা ছাড়া কারো কোনো ক্ষমা কখনো হবে না, সেটি এই জন্মে হোক বা পরজন্মে হোক। যদি ক্ষমতা থাকে নিজের পূর্বজন্মের বিষয় মিলিয়ে দেখেন, নিজের অতীত কর্মের সঙ্গে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখেন, কেন আমরা এত কষ্ট ভোগ করি, কেন কষ্ট ভোগ করে চলেছি, কেন আমার মুক্তি হচ্ছে না। গুরুদেব এত মুক্তির কথা শুনিয়েছেন, এত আশার বাণী শুনিয়েছেন, আমার জীবনে কেন আশার আলো জ্বলে না? তাহলে গুরুদত্ত ব্রহ্মবাচক বীজের প্রতি, এবার জগদীশ্বরের অস্তিত্বের প্রতি। জগদীশ্বর যে আছেন, ঈশ্বর যে আছেন, এই অনুভূতি কিন্তু আসলে আমাদের নাই, মানুষের, সাধারণ মানুষের থাকার কথা না, থাকার কথা না, এটি কিন্তু মানুষের দোষ না। তাহলে তাকে কিভাবে সে বিশ্বাস করবে? তাকে প্রথমে যদি সে গুরুর প্রতি বিশ্বাস করে, আমার গুরু বলেছেন একজন ঈশ্বর আছেন, অতএব ঈশ্বর আছেন। আমি জানি বা না জানি, আমার গুরুদেব বলেছেন যে একজন ঈশ্বর আছেন, অতএব ঈশ্বর আছেন, অতএব আমি তার অস্তিত্বে বিশ্বাস করব, আমি তার উপাসনা করব। তাহলে এই জন্য গুরুর প্রতি দৃঢ় বিশ্বাস লাগবে, গুরুর কথায়। তারপরে মুক্তি হবে। মুক্তি হবে কেন? তখন মুক্তির জন্য আপনি কাজ করা শুরু করবেন। তার আগে তো আপনি বসে থাকবেন। কেন বসে থাকবেন? আপনি কোথায় অগ্রসর হবেন? আপনাকে সে একদম পার্থিব উদাহরণ, আপনি ক্লাসে গেছেন, টিচার বলেছে বাবা এটুকুন পড়ে এসো কালকে, আপনি টিচারের কথা শুনেন না, বিশ্বাসই নাই যে ওটা আমি পড়তে পারি, ওইটা যে আমি পড়তে পারি, অঙ্কটা যে করতে পারি। অঙ্ক আমার কাছে কঠিন লাগে, আমি করি না। প্রতিদিন ক্লাসে যায়, টিচার সব কাটাকাটি দিয়ে দেয়, যা কিছু অবশেষে বছরের শেষে ফেল। কিন্তু তার বিশ্বাস নাই যে সে যে ক্লাসে পড়ে, ওই ক্লাসের অন্যরা পারলে ওই বয়সে আমি কেন পারবো না? তাহলে টিচারের প্রতি, টিচার কিন্তু কাজ দেয় বুঝে, তার মেধা বুঝে, তার গুণ বুঝে। গুরু আপনাকে যেখানে, যে অবস্থায় আপনাকে যে কাজ দিয়ে রেখেছেন, আপনি এই কাজ পারবেন, আপনি হয়তোবা পূর্ব জন্মে একটা দুটো গুণের চর্চা করেছেন, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, একাগ্রতার সঙ্গে। এই জন্মে আপনাকে অনন্ত গুণের সাধনার সুযোগ দেওয়া হয়েছে না?
আপনার কাছে যে প্রণব মন্ত্র আছে অনন্ত গুণের ইঙ্গিত বহন করে কিনা? আর আপনি চারিদিকে তাকিয়ে দেখেন কয়টা গুণের কথা আছে? কোথাও 2টা 3টা গুণের কথা আছে, কোথাও বা 5টা 10টা গুণের কথা আছে, কোথাও ধরতে পারেন যে আপনার 100টা গুণের কথা আছে, কিন্তু অনন্ত গুণের কথা কি কোথাও আছে? কি আছে কিনা বলেন? অনন্ত গুণের কথা কোথাও নাই। তাহলে আপনাকে এই অনন্ত গুণের সন্ধান দেওয়া হয়েছে। এই যে দীননাথ দীনবন্ধু আপনারা গাইলেন, কতগুলো গুণ ওখানে আছেন বলেন তো? খুব সম্ভব 96টা মনে হয় না? হ্যাঁ, ওরকম। আচ্ছা, এখন এই যে যে গুণ যে এবং একটা এক একটা গুণের তো অনন্ত ভাব। ওখানে যে গুণগুলো যেভাবে বর্ণনা করা আছে তাতে ওইখানেই বোঝা যায় যে গুণের অনন্ত ভাব। অনন্ত করুণাময় তুমি, অনন্ত দয়াময়, তার মানে কি? ওই একটা গুণেরই অনন্ত ভাব ওখানে বলা আছে না? পরিষ্কার, হে অনন্ত করুণাময়। তাহলে আপনারা সন্ধান পেয়েছেন অনন্ত গুণের। আপনারা যে পথ পেয়েছেন সেটি হলো অনন্ত আসার পথ। তাহলে এইখানে কেন উন্নতি হবে না বা মুক্তি হবে না? এইবার আমাকে বলেন। আপনি তো 1টা 2টা গুণের সন্ধান পান নাই যে আপনি দিন শেষে একবার ওই যে কী বাজালেন যেন, ঘন্টা বাজিয়ে আপনি বললেন যে বাবা হরি বলে দিলেন একবার, কিন্তু আপনি আপনার কাছে কি সেই পথ না অনন্ত গুণ লাভের পথ? বলেন। আপনাকে উপাসনা করতে বলা হয়েছে 5 বার, আপনাকে উপাসনা করতে বলা হয়েছে 3 ঘন্টা প্রতিদিন অন্তত পক্ষে। কোনো সময় আপনাকে উপাসনা করার কথা বলা হয়েছে অন্তত পক্ষে 6 ঘন্টা। তাহলে আপনার পথ আর ওই যে একজন আর একজনের পথ কি এক? যদি এক না হয়ে থাকে, আপনি যদি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হন, তাহলে ভালো প্রতিষ্ঠানের যে সিলেবাস, সেখানকার যে বই, সেখানকার যে টিচার, সেইটা আর একটা একেবারে নিম্নমানের একটা প্রতিষ্ঠানের টিচার, সেখানকার পাঠ্যক্রম সব কি এক হবে? এক হবে না। এখন আমরা ভালো একটা প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি, মহাত্মা গুরুনাথের বিদ্যানিকেতনের সন্ধান পেয়েছি। এখানে যা আছে সেইটি সৃষ্টির সেরা। এর সন্ধান দিয়েছেন কারা? যারা পরমপিতার অতি সান্নিধ্যে আছেন। সেই সকল মহাত্মারা যারা পরমপিতার কাছ থেকে জেনে এসেছেন যে আপনার ধর্ম সত্য, ধর্ম সত্য, তারা এসে আবার কার কাছে বললেন? যারা পরমপিতার অতি সান্নিধ্য থেকে আগেই এখানে জন্মগ্রহণ করে প্রস্তুত হয়ে বসেছিলেন। কার কাছে কে আসলো দেখেন? যারা সান্নিধ্যে ওখানে ছিলেন, যারা আগে এখানে এসেছেন, যারা ওখানে রয়ে গেছেন, যারা এখানে এসেছেন, তাদের কাছে আসলেন তারা। ভাব বিনিময় হলো কার সঙ্গে কার? কার সঙ্গে কার ভাব বিনিময় হয়েছে বলেন? সাধারণের সঙ্গে সাধারণের, অতি অতি সাধারণের, অতি অতি অসাধারণের সঙ্গে অতি অতি অসাধারণের মিলন ঘটেছিল সেদিন, যেদিন এই ধর্ম আবিষ্কৃত হয়েছিল এই পৃথিবীতে। যেদিন এই ধর্মের সন্ধান পৃথিবীতে এসছে, আমরা আত্মাকর্ষণ রূপ উৎকৃষ্ট উপায় দ্বারা এই ধর্ম পারলৌকিক মহাত্মাদিগের নিকট হইতে প্রাপ্ত হয়েছি। সুতরাং এখানে ভ্রান্তির কোনো অবকাশ নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আপনারা ইচ্ছা করলে, আমি ইচ্ছার কথাই বলবো, ইচ্ছা শক্তি একমাত্র প্রধান আপনার উপাসনা করার জন্য, আপনার আত্মোন্নতির জন্য। আপনি ইচ্ছা করেন না বিধায় আপনার আত্মোন্নতি হয় না। আপনি অন্য বিষয়ে ইচ্ছা করেন, দেখেন আপনি ভালো ফসল হয় আপনার মাঠে, আপনি ভালো একজন শিক্ষক, আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, আপনি ভালো রান্না করতে পারেন, পারেন না? আপনি ভালো বই লিখতে পারেন, আপনি পারেন, কিন্তু আপনি ভালো উপাসনা করতে পারেন না, এটা তো হতে পারে না। এটা হলো সম্পূর্ণ আপনার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। আপনি ইচ্ছা করেন, আপনি নিজেই আপনাকে জানতে পারবেন, আপনি নিজেই জানতে পারবেন পরলোক, আপনি নিজেই জানতে পারবেন এই সৃষ্টির সমস্ত কিছু। কারো কথার উপরে বিশ্বাস করতে হবে না, নির্ভর করতে হবে না। আপনি আপনার মুক্তি নিজেই অর্জন করতে পারবেন। কেননা যিনি এই ধর্মের সন্ধান দিয়েছেন, যিনি আপনার গুরু,
তিনি আপনার সঙ্গে আছেন প্রতি মুহূর্তে, আপনাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারছি না, আমরা নিতে চাচ্ছি না। প্রতি মুহূর্তে আমরা হৃদয়ে জায়গা দিয়েছি কাকে? যে সবচেয়ে আমার বড় বড় শত্রু, সবচেয়ে আমাকে ডিজাস্টার ঘটাচ্ছে নিত্যক্ষণ, আমাকে ডেস্ট্রয় করে দিচ্ছে নিত্যক্ষণ, আমি তাকে আমার হৃদয়ে নিত্যক্ষণ জায়গা দিয়ে বসে আছি। তাহলে কিভাবে আমাদের মুক্তি হবে? দেখেন, আপনি একটা দিনের জন্য জায়গা দেন না, ঈশ্বরকে একটা দিনের জন্য আপনার হৃদয়ে বসান, বেশি দিনের দরকার নেই, একটা দিন দেন না, দেখেন ওই দিন আপনি শান্তি পান কিনা। একদিনের মধ্যে আমি অন্য কোনো চিন্তা করব না, শুধু বীজ মন্ত্র জপ করব, শুধু ঈশ্বরের গুণগান করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সত্য সনাতনের কীর্তন করব। আমরা করি না 3 ঘন্টা এখানে করি না? 3 ঘন্টার মধ্যে মন চলে যায়, আচ্ছা যেতে পারে, কিন্তু করি তো। আপনি একদিনের জন্য করেন, আপনি 3 দিনের জন্য করেন, 7 দিনের জন্য করেন, এইভাবে করতে করতে অভ্যাস করতে হবে, এবং সেটা ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। গুরুদেব একাগ্রতা প্রবন্ধে বলেছেন যে প্রথমে মন চলে যাবে, দ্বিতীয় অবস্থায় বহুক্ষণ থাকবে। এই বহুক্ষণ থাকলে কি হবে? আমার পৃথিবীর কাজ হবে না, আমার রান্না হবে না, খাওয়া হবে না, চাকরি হবে না, আমার জমিতে ফসল হবে না। এই জন্যই তো কমিউনিস্টরা বলে যে পৃথিবীতে তোমরা না খেয়ে মারা যাবে যদি তোমরা এই ঈশ্বর নামক কাউকে মানো। তোমাদের খাবার দিচ্ছে কারা? যে ফসল উৎপাদন করছে তারা। ঈশ্বর কি খাবার দিয়ে যাচ্ছে? ওই বেটা জানে না যে ফসল উৎপন্ন করাও সম্ভব একই সঙ্গে ঈশ্বরের গুণগান করাও একই সঙ্গে সম্ভব। সেই পথ ওদের কাছে ছিল না, সেই পথ আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনি একই সঙ্গে সমস্ত কাজ করতে পারবেন, সেইটি হলো একাগ্রতার তৃতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থায় আপনি পারবেন না, আপনাকে তৃতীয় অবস্থা লাভ করার জন্য সেই পথ দেওয়া হয়েছে, সন্ধান দেওয়া হয়েছে। আপনি কেন পারবেন না? উন্নতি লাভ করার জন্য, মুক্তি লাভ করার জন্য। সুতরাং আমি বলি সবসময় ইচ্ছা শক্তি সবচেয়ে আসল জিনিস। আমি উন্নতি লাভ করব, এবং যদি আজকে থেকে আমাদের মনেও জাগে, এই মুহূর্ত থেকে যদি জাগে যে হ্যাঁ আমি মুক্তি লাভ করব, আমার জীবনের যে সময়টা গেছে ওইটি আমার জীবন ছিল না, ওইটি আমার একটা সময় ছিল, ওই সময়টা আমার চলে গেছে, পাস্ট হয়ে গেছে, আমি এই মুহূর্ত থেকে শুরু করব। তাহলে এই মুহূর্ত থেকে আপনার জীবন আরম্ভ হলো, আপনার জীবন আরম্ভ হলো। এবং আপনি চেষ্টা করেন এখন থেকেই যে গুরুদেব যা যা বলেছেন, দেখেন একাগ্রতার অন্ততপক্ষে তৃতীয় অবস্থা লাভ করার জন্য ওখানে গুরুদেব বলেছেন যে প্রত্যেক সৎ ও সতীর লক্ষ্য হবে একাগ্রতার তৃতীয় অবস্থা লাভ করা। সেখানে যদি আমরা দ্বিতীয় অবস্থার মধ্যেই যেতে না পারি, যদি প্রথম অবস্থার মধ্যে দিয়ে সারা জীবন আমরা কাটাই, তাহলে আমাদের লাভ কোথায় হলো? জীবন শেষে আমরা দোষ দেই কার? বলেন যে আমার জীবনে কিছুই হলো না, তা ওনার জীবনে নাকি অনেক কিছু হয়েছে, আমার হলো না কিছুই, আমি এত ভালো মানুষ, আমারই হলো না। এই কথা বলি আমরা, এত ভালোভাবে চললাম সারা জীবন, এত লেখাপড়া আমি শিখেছি, আমি কিছু করতে পারলাম না। আর ওই বেটা কিছু লেখাপড়া জানে না, তার নাকি সূক্ষ্ম দর্শন ক্ষমতা হয়, তার কাছে নাকি দেবতারা আসে। বাস্তব এইটি বাস্তব যে ঈশ্বরের দর্শন লাভ করতে গেলে আপনার বেশি লেখাপড়ার জায়গা জানার কোনো প্রয়োজন নাই। আপনার সূক্ষ্ম দর্শন লাভ করতে আপনার অত মানে পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। আপনার সাধনা এবং উপাসনা। কিছুই জানে না একজন লোককে দেখেছি, সে পরিষ্কার বলে দিচ্ছে আজকে তার কাছে কি আসছিল। উপাসনার সময় সে উঠে বলতেছে আজকে আমার কাছে এই দেবতা আসছিল, আমাকে এই কথা বলে গেছে। তার বয়সও ছোট বয়সে সে বলে দিতে পারছে। তাহলে এখন হয়তো বা অনেকের জন্মান্তরের স্বীকৃতি আছে, একাগ্রতা তার ওইভাবে ছিল, তার দর্শন আগে হয়েছে, আমার দর্শন হয়তো পরে হবে বা পরে হয়েছে। সুতরাং হতাশ হওয়ার তো কিছু নাই। তার যদি হয় তাহলে সত্য, একজনের যদি হয় তাহলে এই যে ধর্মটা আমি অবলম্বন করে আসি তাহলে এই ধর্মটা সত্য কি, ঠিক কিনা? যদি একজনেরও হয় সূক্ষ্ম দর্শন ক্ষমতা, তাহলে আমার এই ধর্ম সত্য। অতএব
আমিও পারবো। এই জন্যে এই যে কথাগুলো এখানে আছে, এই বিশ্বাস করে আমাদের এগোতে হবে। গুরুবাক্যের প্রতি বিশ্বাস না করলে কিছুই হবে না, তার লাইফই শুরু হবে না, তার লাইফের স্টার্টিং পয়েন্টই তার নাই। স্টার্টিং পয়েন্ট এক জায়গা থেকে থাকতে হবে, সেটা হলো যেখান থেকে গুরু আরম্ভ করতে আমাকে বলেছেন। সুতরাং আমরা একটা জিনিস অন্ততপক্ষে, যে আমরা একটা জিনিস লাভ করার জন্য একদিন একটু প্রতিজ্ঞা করি। একটা উৎসবে এসে আমি একটা জিনিস লাভ করার জন্য, যে আমি একটা ভালো অনুভূতি লাভ করব। আমি ঈশ্বরের কোনো একটা একটা গুণকে আমি কীর্তন করতে করতে ভালোবেসে ফেলেছি। যেমন পরমেশ্বরের দয়াগুণকে আমি এই উৎসব থেকে কীর্তন করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি এই দয়াগুণেরই চিন্তা করতে থাকবো। আমি তার প্রেম গুণকে ভালোবেসে ফেলেছি, এখানে ওই গুণটাকেই ভালোবেসে ফেলেছি। আমি এই প্রেম গুণের কীর্তন করব। আমি তার জ্ঞানকে ভালোবেসে, দেখেন এইভাবে চেষ্টা করেন। আমার অনুরোধ হলো আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলেই এটা পারা সম্ভব। আমরা এখন রাখবো, আমাদের আরও কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো যারা আলোচনা করবেন এখানে আমার মনে হয় আপনারা